দেখেন আল্লাহর দেয়া কিছু বিধান কি মানে মানতেই কিরকম যেন কষ্ট হয়। কিছু নিয়ম আমাদের যে একজন যখন আরেকজনকে ছেড়ে চলে যায় পৃথিবী থেকে একবারই চলে যায়, সেটা কিন্তু আমাদের কাছে অনেক ভাবলে অদ্ভুত লাগে, তাই না? দেখুন, যে মাস ২-৩ মাস আগে আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে। সত্যিকার অর্থে বলি যে বাবা যখন ছিল তখন এতটা বুঝিনি যে বাবা কী জিনিস। আর এখন যখন বাবা নেই, হ্যাঁ, তখন বুঝতাম হয়তোবা এতটা না। কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না যে আপনার হাতের কাছে যে জিনিসটি আছে সেটা থাকা অবস্থায় আসলে ততটা সেটার উপলব্ধি করবেন। এটা হয় না। আর যখন সে জিনিসটা হারিয়ে ফেলবেন তখনই বোঝা যায় যে আসলে এই জিনিসটা কী ছিল বা এই জিনিসটার গুরুত্ব কতটুকু আমাদের কাছে। তো আমার কাছেও এখন মনে হয় যে সত্যিকার অর্থে মনে হয় যে পৃথিবীটা একদমই মানে আমি একটা শূন্যের মধ্যে দাঁড়িয়ে আছি। কারণ বাবা আমাদের জন্য একটা শক্তি ছিল, একটা সাহস ছিল। হাজার বিপদ, হাজার ঝড়-ঝাপটার মধ্যে মনে হতো যে আমরা ভালোই আছি, আমাদের বাবা আছে, মা আছে। কিন্তু যখন বাবা চলে গেছেন তখন বুঝতে পারতেছি যে কতটা অসহায় দুনিয়াটা বা কতটা একা লাগে। মাঝে মধ্যে মনে হয় যে আসলে কিছু না জীবনটা। এই জীবনটা একটা অদ্ভুত কাহিনী মাত্র। তো এরকমই কথাটা বলছি এ কারণে যে আজকে আমার কাছে আমার বাবা প্রায় ৭০-৮০ বছরের কাছাকাছি গিয়ে চলে গেছেন। তাতেই আমার কাছে আমার বাবাকে আজও ভুলতে আমার কষ্ট হয় বা বাবার কথা ভেবে রাত জেগে উঠি। হঠাৎ করে ঘুম থেকে মাঝরাতে জেগে উঠি লাফ দিয়ে যে এই বুঝি বাবা কাছে আসলো, এই বুঝি আমার বাসায় আসলো, আমাকে এসে ডাক দিল। তাহলে যাদের কন্যা সন্তান হোক বা ছেলে সন্তান হোক, একদম ছোট বয়সে তাদের বাচ্চা কোনো কারণে তাদের কাছ থেকে চলে যায় আল্লাহর কাছে, তাদের জায়গাটা আসলে কতটা অদ্ভুত। মানে এটা তো কোনো বলার কোনো সোর্স নেই যে তারা আসলে কিভাবে ভুলে থাকবে বা ভুলা যায় না এগুলা। কারণ দেখেন যে আজকে আমি আহ, আমাদের জীবনটা কি অদ্ভুত দেখেন, এটা থেকেই বুঝাতে চাচ্ছি যে আমি যখন আমার বাবাকে হারিয়েছি তখন আমি যখন বাইরে বের হই, আমার বাবার বয়সী কাউকে দেখলেই মনে হয় আমার বাবা। মানে দেখলেই আমার মনে হয় যে আমি তার দিকে অসহায়ের দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকি যে এই তো উনি আছেন, আমার বাবা থাকলে তো পারতো। উনি তো এ বয়সে বেঁচে আছেন, আমার বাবার এ বয়সে আরো আরো কয়টা দিন, আরো কয়টা মাস, আরো কয়টা বছর হয়তোবা বেঁচে থাকলে পারতো। তো যাদের কলিজার টুকরা বুকের দন হারিয়েছেন তারাও হয়তোবা এভাবে অসহায়ের মতো বাহিরে যখন আহ, হাজারটা বাচ্চা দেখবেন, ৮-১০টা বাচ্চা দেখবেন, হয়তো ভাববেন যে আহ, আমার বাচ্চাটাও তো এখানে থাকলে পারতো, খেলতে পারতো বা হাসি খুশি থাকতে পারতো। দেখেন জীবনের কি অদ্ভুত পরিক্রমা, জীবনের কি নিয়ম। তারপরেও দিন শেষে একটা কথা বলবো যে নিয়মের পরিক্রমায় কেউ যদি দুনিয়া ছাড়েন, সেটার জন্য কিন্তু আমাদের কষ্ট হলেও দিন শেষে একটা সান্ত্বনা দেওয়ার জায়গা থাকে যে আহ, তার যাওয়ার সময় হয়েছে, সে চলে গিয়েছে। কিন্তু নিয়মের ব্যতিক্রমের বাইরে যে মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে যায়, যাদের যাওয়ার কথা ছিল না, যেমন আমি ব্যাপারটা বলছি রামিসার আব্বু বা রামিসার আম্মুর জায়গাটা ফিল করে, যে দেখেন তার বাচ্চাটা নিয়মের বাইরে চলে গেছে। তার মতো এরকম অনেক বাবা মাই হয়তো আছেন যাদের বাচ্চা নিয়মের বাইরে চলে যায়, পানিতে পড়ে মারা যায়, অথবা কোনো দুর্ঘটনায় পড়ে মারা যায়, অথবা কারোর কোনো শত্রুতার কারণে মারা যায়। তো তাদের জায়গাটা আসলে কতটা ব্যতিক্রম, মানে স্বাভাবিক মৃত্যুর জায়গাটার থেকে এটা আসলে কল্পনারও বাইরে। এটা মানে বলে বা কোনো ভাষায় প্রকাশ করার মতো না যে একটা জিনিস এভাবে হারিয়ে গেলে, একটা নিজের কাছের প্রিয় জিনিসটা যখন এভাবে হারিয়ে যায় তখন আসলে এই জায়গাটা আহ, কিভাবে সান্ত্বনা হয় বা কিভাবে বোঝানো যায়, এই ভাষাটা হয়তো বা স্বয়ং আল্লাহ পাকই ভালো জানে। কারণ আল্লাহ পাক এই কষ্টগুলো মানুষকে দেয় হয়তোবা তাদেরকে যারা এই কষ্টটা সহ্য করার মতো ক্ষমতা আছে। আহ দিন শেষে একটা কথাই বলা যায় যে সব বিপদই আল্লাহ হয়তোবা বুঝে শুনেই দেন। কেন দেন? তিনি সৃষ্টি করেন, তিনি নিয়ে যান মানুষদেরকে। কেন নিয়ে যান, কেন সৃষ্টি করেছেন, এই জায়গাটা আসলে শুধুমাত্র তিনিই ব্যাখ্যা করতে পারবেন। আমরা শুধুমাত্র একটা ক্ষুদ্র জীব, আমরা এই জায়গাটা ব্যাখ্যা করার কোনো ভাষা আমাদের নেই। আমরা শুধু পারি তাদের জন্য দোয়া করতে
তাদের জন্য আফসোস না করে, কান্নাকাটি না করে, তাদের কবরে যাতে আল্লাহ নূরে নূরানি করে দেয়, সেরকম দোয়া শুধু আমরা করতে পারি বা করাটাই উচিত। তো প্রত্যেকেই এটাই বলবো এই ভিডিওটার শেষ প্রান্তে যে সবাই একটাই রিকোয়েস্ট যে যার যার বাচ্চা বা শিশু সন্তানের প্রতি একটু বাড়তি নজর দেন, তাদেরকে একটু বাড়তি নজর দিয়ে নিরাপত্তা নিশ্চিত করুন যেখানেই যান, যেহেতু সমস্যা একটু বেড়েই গেছে, একটু না অনেকটাই বেড়ে গেছে ইদানিং। বাচ্চাদের ক্ষেত্রে বলেন, বড়দের ক্ষেত্রে বলেন, সবারই একটু বাড়তি সচেতনতা থাকা উচিত। হয়তো বা একটু সচেতনতাই পারে আপনার প্রিয় জিনিসটা আপনার কাছে রাখতে। তো নিজের প্রিয় জিনিসটা রাখতে গিয়ে একটু বাড়তি সচেতন হন। আবারও বলছি, বাড়তি সচেতনতার কোনো বিকল্প নেই। যেখানে সেখানে নিজেও একা যাবেন না, যেখানে যাবেন বা নিজের ইনফরমেশনটা কাছাকাছি ক্লোজ যে ব্যক্তি আছে তার কাছে দিয়ে যাবেন, এবং আপনার সন্তানও কখনো কারো কাছে কোনো বিশ্বস্ত ব্যক্তির কাছে একা রেখে যাবেন না, বা আপনি নিজে সবসময় তার সাথে থাকুন। যেখানে যাবে তার সাথে যান এবং তার নিরাপত্তা নিশ্চিত করুন। সবসময় শিশুদের মঙ্গল কামনা করি। আল্লাহ হাফেজ।